ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রং মহোৎসব 2025 বিশ্ব জনরং এখানেই আমরা পার্টিসিপেট করে অত্যন্ত আনন্দবোধ করছি। আমরা বাগনা আলোনাট্য সংস্থা বৈদিক মঞ্চে আমাদের নাটক পঞ্চম বেদ। নমস্কার। जन मिल गाए सोम सुधा बरसाए। দয়া করে আমাদের প্রণাম গ্রহণ করুন মুনিবর। সর্বদা স্নিগ্ধময় থেকো। বলো ঋষিগণ, তোমাদের কি কারণে আগমন? হে মুনিবর, নাট্যশাস্ত্র বিষয়ে আমাদের সবার মনে কিছু প্রশ্ন উদ্ভব হয়েছে। যেহেতু নাট্যশাস্ত্র আপনি লিখিত করেছেন, সেহেতু আপনার কাছে আসা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য। কোনো দ্বিধা না করে প্রশ্নগুলি করুন। মুনিবর, নাট্যশাস্ত্রের উৎপত্তি কোথা থেকে, এর উদ্দেশ্য কি? তুমি খুব ভালো প্রশ্ন করেছো বৎস। নাট্যশাস্ত্র এটা শুধু নাটক নয়, জীবনের মর্ম বোঝার একটি অধ্যায়। তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে প্রার্থনা করেন। ত্রেতা যুগে মানুষ যখন কাম ও লোভের প্রভাবে অধর্ম দ্বন্দ্বের মধ্যে অগ্রসর হতে থাকে, তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করেন এমন একটি মাধ্যম নির্মাণ করতে হবে যাতে দর্শন ও শ্রবণ একই সাথে করতে পারে, যার প্রভাবে আবার ধর্ম অর্থ মুক্তির পথে মানুষ ধাবিত হতে পারে। কিন্তু গুরুদেব, বেদই তো জ্ঞানের ভান্ডার, বেদই তো লুকিয়ে রয়েছে সমগ্র জগতের রহস্য। সেই উদ্দেশ্য পূরণের জন্য তো বেদই যথেষ্ট ছিল। এই পঞ্চবেদের কি বা প্রয়োজন ছিল? যাতে এটি সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, নাটকের মাধ্যমে সাধারণ মানুষের শিক্ষার পথে ধর্মের পথে নিয়ে যাওয়া যায়। এই শুভ উদ্দেশ্যে ভগবান ব্রহ্মা 4টি বেদের সংমিশ্রণে নাট্য বেদ রচনা করেন। 4টি বেদ? সেগুলো কি কি গুরুদেব? এই 4টি বেদের প্রথম বেদ হলো ঋগ্বেদ, যেখান থেকে পাঠ নেওয়া হয়েছে। সাম বেদ, যেখান থেকে গানের উৎপত্তি হয়েছে নাটকে। তারপরে যজুর্বেদ, যেখান থেকে অভিনয় এসেছে, এবং অথর্ব বেদ, যেখান থেকে নব রসের সংমিশ্রণে নাট্য বেদ রচনা করা হয়েছে। গুরুদেব, নাটক কি শুধু দেবতাদের জন্যই নির্মাণ? না, এই কথা রাক্ষসরা ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিলেন, নাটক কি শুধু দেবতাদের জন্য নির্মাণ কিনা। কিন্তু ব্রহ্মা উত্তর দিয়েছিলেন, নাট্যশাস্ত্র সবার জন্য। এতে দেবতা অসুর সব মানুষের শুভ অশুভর কর্ম দেখা যায়। নাটক মানে দুঃখ, ক্লান্তি, কারুকার্য সব অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে। তারা স্বস্তি প্রদান করে। এতে সমস্ত স্বাদ, আবেগ, শাস্ত্র, কারুকার্য অন্তর্ভুক্ত রয়েছে। এমন কোনো জীবন নেই, এমন কোনো কাজ নেই যেটা নাটকের মাধ্যমে দেখা যায় না। অদ্ভুত! সৃষ্টির সমস্ত অন্তর্ভুক্তি নাট্যশাস্ত্র, জাগতিক অজাগতিক, লৌকিক অলৌকিক, সৃষ্টির সমস্ত রসের ভাব এই নাট্যশাস্ত্র। হ্যাঁ বৎস, এজন্য সকল কলার সংমিশ্রণ এই নাট্য শিল্প আমরা বলতেই পারি। এখান থেকেই সব উৎপত্তি। গুরুদেব, নাট্যকলা এক চমৎকার শিল্প, বেঁচে থাকার জন্য শ্বাস নেবার মতোই প্রয়োজনীয়। তবে কেন সমাজ একে গুরুত্ব সহকারে দেখে না? কেন শৈল্পিক কাজগুলোকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? বৎস, আমরা শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। তাই শিল্প ধর্ম করাই আমাদের ধর্ম। নীতি নির্ধারকদের আমাদের শিল্প নিয়ে ভাবতে হবে, পরীক্ষা নিরীক্ষার উপায় ও সুযোগ করে দিতে হবে। নাটক শুধু শিল্প নয়, এটা সমাজের দর্পণ, এই মানবতা সত্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। নাট্য কলা জাতপাত, ধর্ম এবং ভৌগোলিক সীমানা অতিক্রম করে সম্পূর্ণভাবে মানবতার কথা বলে। আজও নাট্যকলা সমাজের প্রতিকূল অবস্থা থেকে দূর করে সমতার বোধ নিয়ে আসে। এই অনুভূতি থেকেই আমরা নিঃসন্দেহে পৃথিবীকে একদিন স্বর্গে পরিণত করতে পারবই। নিঃসন্দেহে গুরুদেব,
শিল্পহীন সমাজই তো পশুদের সমাজ। সমাজ শিল্প শিল্পীদের প্রাপ্য স্থান দেবে, এই প্রত্যাশা নিয়েই নাট্যশাস্ত্রকে আমরা পঞ্চম বেদ বলছি। সাধু সাধু, পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান। জাতির উন্নতি হোক, সবার আশা পূরণ হোক। জাতির উন্নতি হোক, জাতির উন্নতি হোক, সবার আশা পূরণ হোক। জাতির উন্নতি হোক, সবার আশা পূরণ হোক। সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত হোক। পৃথিবী সর্বদা ফলে বিকশিত হোক। ওপরের আকাশ পরিচ্ছন্ন হোক, ছন্ন হোক। ওপরের আকাশ পরিচ্ছন্ন হোক, ছন্ন হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক হোক, নির্ভীক হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক হোক, নির্ভীক হোক। দুষ্টের বিনাশ হোক, বিনাশ হোক, বিনাশ হোক। দুষ্টের বিনাশ হোক, বিনাশ হোক, বিনাশ হোক। জাতির উন্নতি হোক, সবার আশা পূরণ হোক। জাতির উন্নতি হোক, সবার আশা পূরণ হোক। সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। সৃষ্টি সুখের সংসারে সে সর্বদা নিখুঁত থাকুক। পৃথিবী সর্বদা ফুলে ফলে বিকশিত আকাশ পরিচ্ছন্ন হোক, ছন্ন হোক। সজ্জনেরা সর্বদা নির্ভীক হোক, নির্ভীক হোক। দুষ্টের বিনাশ হোক, বিনাশ হোক, বিনাশ 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 হোক। দুষ্টের বিনাশ হোক। বিনাশ হোক, বিনাশ হোক। আমরা এবার একটি শাম গান শুনবো। শাম গান, আসুন আমরা সকলে শাম গান করি। आनंद घन प्रभु आओ, मन मंदिर में आन समाओ। आओ आनंद घन प्रभु आओ, मन मंदिर में आन समाओ। तेरी वाणी तेरे ईश्वर, तेरी महिमा गाए। सोम सुधा बरसाए, सोम सुधा बरसाए। পঞ্চম বেদ, বাগনা আলো নাট্য সংস্থা প্রযোজিত নাটক পঞ্চম বেদ। এবার আমরা আমাদের নাট্যশিল্পীদের সাথে সকলকে পরিচয় করিয়ে দেব। প্রথমেই আমি নির্দেশক জয়ন্ত চক্রবর্তী। আমি শুভ্র পাল। আমি অনিতা চক্রবর্তী। আমি লালটু মণ্ডল। আমি সুরজিৎ দেবনাথ। আমি তন্ময় বিশ্বাস। আমি জিনিয়া চক্রবর্তী। আমি অন্তরা হালদার। আমি পূজা রায়। আমি বিক্রম হাল। সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকে আমাদের এই নাটকটা দেখতে এলেন।